আজকে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 12 নম্বর চ্যাপ্টার গোলক। আগের ক্লাসে আমরা গোলকের 14 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, আজকে করব 15। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর 1, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে 4টে উত্তর দেওয়া আছে, যে কোনো একটা হবে আমাদের সঠিক উত্তর, যাচাই করতে হবে। তাহলে প্রথমত উত্তর 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন হবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে হবে ব্যাসার্ধ। তাহলে 4/3 পাই r কিউব, এখানে আর হচ্ছে 2r অর্থাৎ ব্যাসার্ধ 2r তার হোল কিউব। তাহলে 4/3 পাই ইন্টু 8 r কিউব, 2 কিউব মানে 8। তাহলে 4 ইন্টু 8, তাহলে 4 ইন্টু মানে 32 পাই r কিউব ডিভাইডেড 3 ঘন একক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট 2 নাম্বার, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ r1 এবং r2, অতএব তাদের আয়তন কত হবে 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু 1:8। r/3 পাই কেটে গেল, থাকলো কত r1 কিউব ইজ টু r2 কিউব ইকুয়াল টু 1:8 বা r1 ইজ টু r2 ইকুয়াল টু 1:2। তাহলে r1 বাই r2 ইকুয়াল টু 1/2। তাহলে তাদের আয়তনের অনুপাত ব্যাসার্ধের অনুপাত আমরা পেয়ে গেলাম, r1 বাই r2 ইকুয়াল টু 1/2। এবার আমাদের বের করতে বলেছে তাদের বক্রতলের অনুপাত। তাহলে বক্রতলের সূত্র কি 4 পাই r। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত r1, তাহলে 4 পাই r1 স্কোয়ার, দ্বিতীয় গোলক 4 পাই r2 স্কোয়ার। তাহলে 4 পাই কেটে গেল, থাকলো কত r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। তাহলে r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু r1 বাই r2 ইকুয়াল টু আমরা এখানে পেয়েছি কত 1/2। তাহলে 1/2 তার স্কোয়ার পেয়ে গেলাম 1/4, অর্থাৎ 1:4। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। অপশান বি, সঠিক উত্তর হবে অপশান বি 1:4। নেক্সট, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর, ব্যাসার্ধ আর কত দেওয়া আছে 7 সেমি, অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলক বলেছে নিরেট অর্ধগোলক, তাহলে এটা হচ্ছে এভাবে নিরেট অর্ধগোলক, এটা পূর্ণ রয়েছে। তাহলে তার বক্রতল হচ্ছে কত 2 পাই r স্কোয়ার প্লাস এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত হবে পাই r স্কোয়ার, অর্থাৎ 3 পাই r স্কোয়ার। তাহলে 3 ইন্টু পাই ইন্টু r স্কোয়ার, আর এর মান কত 7 সেমি, তাহলে 7 স্কোয়ার, তাহলে 7 ইন্টু 7, তাহলে 3 7 21, 21 7 147 পাই এত বর্গ সেমি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট 4, এভাবে তোমরা সুন্দর করে অঙ্কগুলো করে নেবে। 4 নম্বর কি বলেছি, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে প্রথমত ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ r1 এবং r2 একক, শর্তানুসারে তাদের ক্ষেত্রফল কত হবে 4 পাই r1 স্কোয়ার ইজ টু 4 পাই r2 ইকুয়াল টু 16:9। তাহলে 4 পাই কেটে গেল, থাকলো কত r1 স্কোয়ার ইজ টু r2 স্কোয়ার ইকুয়াল টু 16:9। তাহলে r1 ইজ টু r2 ইকুয়াল টু 4:3 বা r1 বাই r2 ইকুয়াল টু 4/3। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 4/3। এখন তাদের অতএব আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 4/3। এখন তাদের আয়তনের অনুপাত, আয়তন কত হবে 4/3 পাই
r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, থাকলো কত r1 কিউব বাই r2 কিউব, r1 বাই r2 তার হোল কিউব। r1 বাই r2 ইকুয়াল টু কত পেয়েছি 4/3, তাহলে বসিয়ে দিলাম 4/3, 4 কিউব ইকুয়াল টু 64, 3 কিউব ইকুয়াল টু 27, তাহলে আমরা উত্তর পেলাম 64:27। সঠিক উত্তর হবে অপশান 64:27, তাহলে অপশান এ সঠিক উত্তর, অপশান এ। নেক্সট 5, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান বলেছে। তাহলে ধরি ব্যাসার্ধ হচ্ছে r, শর্তানুসারে তাহলে বক্রতল কত হবে 4/3 r² ইকুয়াল টু 3 গুণ আয়তন, 3 ইন্টু আয়তন 4/3 পাই r কিউব। তাহলে 4 পাই কেটে গেল, থাকলো কত r² ইকুয়াল টু 3/3, 3/3 কাটলো কত থাকলো r² ইকুয়াল টু r কিউব, তাহলে r² কেটে গেল, থাকলো কত এখানে r, তাহলে r ইকুয়াল টু 1, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ 1 একক। নেক্সট বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নাম্বার, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা আমরা যাচাই করব। চলো দেখে নেওয়া যাক। ধরি ব্যাসার্ধ আর পরিবর্তিত হয়ে 2r হলে আয়তন হবে 4/3 পাই r কিউব। ঘন একক থেকে পরিবর্তিত হয়ে 4/3 পাই 2r কিউব হবে। যখন ব্যাসার্ধ আর তখন হবে 4/3 পাই r কিউব। যদি ব্যাসার্ধটা r থেকে পরিবর্তিত হয়ে 2r হয় তাহলে আয়তন কত হবে 4/3 পাই 2r তার হোল কিউব। তাহলে 4/3 পাই 8 ইন্টু পূর্বের আয়তন। তাহলে অপশানগুলো দেখার চেষ্টা করি। অপশানে আছে, এখানে রয়েছে দ্বিগুণ হবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, তাহলে বিবৃতিটি মিথ্যা। সঠিক হবে 8 গুণ। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। ধরি ব্যাসার্ধ r1 r2, তাহলে বক্রতল 2 পাই r1 স্কোয়ার ইজ টু 2 পাই r2 স্কোয়ার ইকুয়াল টু 4:9, r1 স্কোয়ার ইজ টু r2 স্কোয়ার ইকুয়াল টু 4:9, তাহলে r1 ইজ টু r2 ইকুয়াল টু হবে 2/3, এই বিবৃতিটি সত্য। নেক্সট সি, শূন্য স্থান পূরণ করি। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। 2, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি। নিরেট অর্ধগোলক সমতলের সংখ্যা হচ্ছে 1টি, বৃত্ততলটি হচ্ছে সমতল। 3, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল 12 পাই r স্কোয়ার বর্গ একক হবে। নিম্নে আলোচনা করা হয়েছে বিস্তারিত। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 12 পাই r স্কোয়ার বর্গ একক। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই, আর এর জায়গায় হবে কত 2r তার হোল স্কোয়ার, 3 পাই ইন্টু 4 পাই r স্কোয়ার ইকুয়াল টু 12 পাই r স্কোয়ার। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r একক। শর্তানুসারে অর্ধগোলকের আয়তন 2/3 পাই r কিউব এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই r স্কয়ার সমান 2 পাই পাই কেটে গেল, তাহলে কত হবে 2 পাই r কিউব, 3 কোণাকুণি গুণ করলে কত হয় 2 পাই r স্কয়ার ইকুয়াল টু 9 r স্কয়ার, তাহলে r ইকুয়াল টু 9/2 অর্থাৎ r ইকুয়াল টু 4.5, তাহলে ব্যাসার্ধ 4.5। নেক্সট 2, একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ r, অতএব নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার বর্গ সেমি। চোঙটির উচ্চতা h ইকুয়াল টু 12 এবং ব্যাসার্ধ r ইকুয়াল টু 12/2, যেহেতু ব্যাস বলেছে 12 তাহলে ব্যাসার্ধ হবে 12/2 অর্থাৎ 6 সেমি। প্রশ্নানুসারে 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 2 পাই r h, 4 r স্কয়ার ইকুয়াল টু পাই কেটে গেল, তাহলে 4 r স্কয়ার ইকুয়াল টু 2 × 6 × 12, r স্কয়ার ইকুয়াল টু 2 × 6 × 12, 4 × 3 = 12, 3 × 6 = 18, 18 × 2 = 36, তাহলে r স্কয়ার ইকুয়াল টু 36, অতএব r ইকুয়াল টু 6। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। নেক্সট 3, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। উত্তর, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 এবং গোলকের ব্যাসার্ধ r2 একক। এখন প্রশ্নানুসারে 3 পাই r1 ইকুয়াল টু 4 পাই r2 স্কয়ার, পাই কাটলো, থাকলো কত 3/4, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু 3/4, r1 বাই r2 ইকুয়াল টু √4/3, √4 ইকুয়াল টু 2 আর √3, তাহলে √3, অতএব r1 = r2 ইকুয়াল টু 2:3, r1 = r2 ইকুয়াল টু 2:3, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 4, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু x এবং আয়তন ইকুয়াল টু b হলে s³/v² এর মান কত তা লিখি। পায়ের মান না বসিয়ে, অর্থাৎ পায়ের মান 22-এর সাথে এটা বসাতে হবে না। উত্তর, ধরি গোলকের ব্যাসার্ধ r একক, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল s = 4 পাই